উস্তাদ গানে প্লাস্টিক যারা ফার্ম গেট নামবেন রেডি হয়ে যান উস্তাদ বামে দিয়ে দেখেন বামে রাখেন দাঁড়ান উস্তাদ ফার্ম গেট এই ফার্ম গেট আসেন এই নামেন ফার্ম গেট আছে ফার্ম গেট ভাড়া দেন ভাড়া হাতে নিয়ে নেবেন ভাড়া দেন ভাই এটা কি ফার্ম গেট? হ্যাঁ এটাই ফার্ম গেট ভাড়া দেন এই টাকা কই আপা ভাড়া দেন এ আপা ওইদিকে না টাকা এদিকে টাকা কয় টাকা পাবেন 5 টাকা পাবো এই যে লন এটা কি দিছি কেন ভাই টাকা কেন এটা না চলানোর কি আছে ভাই এটা তো টাকা এটা চলবো না ভাই না চলার কি আছে রে ভাই এই না আমার কাছে আর 5 টাকা নাই দান্দাবাজি বাদ দে বেটা এসব দান্দাবাজি করতে ভালো হয়ে যায় আরে তুই তো গাড়ি করতেছেন কেন তোর তো মারবো বেটা আরে মারবো মানে কি হইছে কি হইছে আরে গায়ে দিতেছ না তুই দাঁড়া এই ল তোরে আমি আরো 10 টাকা দিলাম না গায়ে দিতেছ এই 10 টাকা কি গায়ে দিতেছ এই গেলি এক করে দু এই কলম তো আরে গায়ে দিস আচ্ছা থাম যাত্রীদের সাথে এরকম করলো হইব আরে দেখলেন না কেমন করলো আরে বুঝলাম আপনি তো খালি যাত্রী নেন আরে শোন যাত্রীর লক্ষ্মী আমার যাত্রীর সাথে একটু ভালো ব্যবহার করো মাথাটা ঠান্ডা রাখতো হ্যাঁ যা এত জগড়াবাদ করতে হবে না এইটা চাবি না ঠিক আছে এই যে এখানে সব টাকা আছে এই যে হালার 5 টাকা সহ আছে ধরেন ঠিক আছে তুই তাহলে গাড়ি সিরিয়াল লাগা চাটা খাই আপনি টাকাটা গুনে রাখেন হ্যাঁ ঠিক আছে আমি বলবো আমি তাহলে সিরিয়াল রাখলাম হ্যাঁ আচ্ছা তেজতুরি বাজারটা কোন দিকে? তেজতুরি বাজারটা কোন দিকে? তেজতুরি বাজার যাবেন এত রাইতে আচ্ছা এই যে তেজতুরি বাজার এই দিক দিয়ে এই যে রাস্তা দিয়ে সোজা হাইটা গেলে যায়া হাতের ডান দিকে যাবেন একটু আগাইলে পারি তেজতুরি বাজার এত রাইতে একা একা কেমনে যাবেন কেউ আছে সাথে না আমি যাইতে পারবো লালা কয়টা বাজে? 9:30। 9টা থেকে আমার কাস্টমার এসে বসে আছে, তুই যদি এত দেরি করস তাহলে হইব কেন? রোজিনা আজকে আসে নাই? আরে রোজি না আসলেই কি, কাস্টমার তো তোরে চায়, আর এটা আমার একটা বিজনেস, আমার জানে দিয়ে লাভ হইব, আমি তো তারই কদর করবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর হামিদা আপ আসছে। আজকে আবার আসছে? কাল কেন উনি আইব্রো প্লাগ করলো, চুল রিবন্ডিং করলো? ও আজকে এসে মেসেজ করতে, তুই একটু কইরা দে। বাবা, ওনারে আমি মেসেজ করতে পারবো না, ওই ভিডিও অনেক খারাপ, সারাক্ষণ খালি বিরক্ত করে। তুমি আজকে রোজিনারে পাঠাই দাও না। আরে রোজিনারে পাঠাইলে আরো ঝামেলা হয়, আর রোজিনারে পাঠাইলে আমার কি, আমি কি রোজিনারে পাঠাই আমার ব্যবসা লাল বাত্তি জানাবো নাকি? তুই যা, তুই একটু কষ্ট করে যা, করে দে যা। চল যাইতেছি। আসছো লায়লা, এত দেরি করে আসলা? আমি সে কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। পায়ে ব্যথা না তো লায়লা? গতকাল থেকে পিঠ আর কোমরটা খুব ব্যথা করছে। তাহলে আপনি টোকেনের মধ্যে লিখলেন কেন যে আপনার পায়ে ব্যথা? ব্যথার আবার পা আর পিঠ কি? নাও মাসাজ শুরু করো। ঘাড়ে না, পিঠে ব্যথা।
ডান শোল্ডারের থেকে বাম শোল্ডারে বেশি ব্যথা। আপা আপনি একটু চুপচাপ শুয়ে থাকতে পারবেন, আমার আমার কাজটা করতে দেন। বুঝলে লাইলা, এত থেকে আমি থাকি বিদেশ, তারপর আবার বাতের ব্যথা, সারাক্ষণ গাটা মাইগ্রেট করে। একটু ভালো করে ম্যাসেজ করে দাও। আস্তে আস্তে আমি তুই আমার চিন্তা করিস না। এই তোরা না কইছি আজকে এরকম আমার সামনে হাজিরা শয়তানি করবি না। আর তুই করতেছিস কেন? হ্যাঁ কেন তাইলে কি আমি তোমারে তুমি কম তুমি আমার ভয় পাও কেন? জি না, আপনার আমি ভয় পাই না। তোর ভয় পাইতে যাবো কেন? যাই হোক, তোমার বাড়িতে গেছিলাম, তোমার খোঁজে তোমারে পাই নাই। তোমার লগে আমার একটা কাম আছে। হ্যাঁ তোমার বাড়িতে যাবি কেন? কিসের কাম তো আমার লাগে? কারণ কইছে আমার লাগে তোর কোনো কাম নাই। তোরা দেখলে আমার বিরক্ত লাগে, আমার পিছন পিছন ঘুরঘুর করস কেন? তোর আমার দেখতে ইচ্ছা করে না। আমি কি দেখতে এত খারাপ? জি না, আপনি দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো। আপনি খারাপ না, কিন্তু আপনি যে কামটা করেন সে কামটা খারাপ। ওই কাম না করলে খামু কি? হ্যাঁ দুনিয়াতে আর কোনো কাম নাই। মানুষে গার্মেন্টসে কাজ করে না, অফিস আদালতে কাজ করে না। তোর কাজ করতে হবে জোসনার পার্লারে। জোসনা ওই পার্লারে মায়া করে দিয়ে কি করে তুই জানোস না? কে কি করলো ওটা দিয়ে আমার কিছু যায় আসে না। আমি জীবনে কোনোদিন কিছু করি নাই, করব না। তাই না? আজকে কিছু করেন নাই, সামনে যে করবেন না তার কোনো গ্যারান্টি আছে? তুমি আমার এই চিনলা? জি এই চিনলাম। দুনিয়ার সব মায়া মানুষ ঘুরা ফিরা এক, বুঝছেন? আপনাদের আমার খুব ভালো করে চেনা আছে। আমার আসতে দেয় সব। আরে ওই কই যাই? শোন খাইছেন? খাইছি তো, একটু আগে লাইলা আইছিল, নিজের হাতে রান্না কইরা এই ভাত তরকারি দিয়ে গেছে। কিছু আছে তুইও খেতে পারবি। আব্বা আপনারা না কতবার করে কইছি নাইলারে এই বাড়িতে আইতে দিবেন না। আচ্ছা বাবা, একটা মা মোরা মেয়ে আমার নিজের বাপের মতো সম্মান করে, সে যদি মাঝে মধ্যে আমগো বাসায় এসে ক্ষতি কি? ক্ষতি তো আপনার না, ক্ষতি হইতেছে আমার। ওই মায়াটার আমি দুই চোখে দেখতে পাই না, বজ্জাত একটা মায়া। তুমি তো সারাদিন বাইরে বাইরেই থাকো, আমি যে সারাদিন একলা একলা বাড়িতে কি করি কি তার কোনো খোঁজ খবর নিছো? বাইরে তো এমনি এমনি থাকি না আব্বা, কামে যাই। আর এই লেগে বাড়িতে আসতে মন চায় না, খালি ঘ্যান ঘ্যান করেন। আব্বা গামছা করে আসছেন? আরে আছে আছে ওখানে দেখ। আব্বা 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 আব্বা, আপনি আমার প্যাকেট থেকে সিগারেট নিছেন? সিগারেট? হ্যাঁ। কই না তো। কি না তো? আব্বা ভিতরে গরম তো তাই। ভিতরে গরম তাই বাইরে আইছেন, তাই না? আব্বা মিছা কথা কেন না, আপনি কিন্তু সিগারেট খাইছেন। কইছি আমি সিগারেট খাচ্ছি। অযথা তুই সন্দেহ করতেছ, ভুলে যাস না আমি তোর বাপ। এলাম ব্রিটিশ আমলের ইঞ্জিন, নামপুরটা যত চাপাচাপি করেন এটা ঠিক হইব না। ধরেন শোন সরি, আমার কাছে যে ইঞ্জিনই আসুক ওর স্টার্ট না নিয়ে উপায় নাই। খালি চায়া চায়া দেখ
আমি কি করি। কে বুঝলি? বুঝলাম আপনি ওস্তাদ মানুষ, নষ্ট ইঞ্জিনও আপনি জেতা করে ফেলেন। কেমন কি ওস্তাদ? শোন, গাড়ির ইঞ্জিন আর মায়া মানুষ খুব যত্ন করে রাখতে হয়। এই দুইটার যে কোনো একটা একটু অযত্ন হইলে ঠিকঠাক কাজ করে না। তা ওস্তাদ, আপনি তো বিয়ে শাদী করেন না, মায়া মানুষ সম্পর্কে এত কিছু আইডিয়া কেমনে লাগে না? আমার একটু আইডিয়াটা দেন, আমি একটু শিখি। এত দামি আইডিয়াটা ফ্রি ফ্রি দেবো? উস্তাদকে গিফট দিতে হইব না? তাড়াতাড়ি রেডিও, গাড়ি নিয়ে বাইরামু, কামাই করমু, তারপর তুই আমার গিফট দিবি। আমার গিফট? হ্যাঁ। না ওস্তাদ, আমি আর এই হেল্পার গিরগিটি করবো না। আপনার তো গিফট দিতে হবে না? হ্যাঁ, মানে ভালো একটা গিফট দিতে হবে। ভালো গিফট দিতে হইলে এই হেল্পার গিরি করলে চলবে না, একটা অন্য কিছু করতে হবে। ঠিক আছে, আমি গেলাম। সাবধানে গাড়ি চালান, ইঞ্জিন নাই নষ্ট না হয়। ঠিক আছে? ঠিক আছে। 20 টাকা, 20 টাকা, সেরালন, বাইচালন, মধুপুরের আনারস। শরীফ দাদা নাকি? রেলপাড়ি ছেড়ে রাতারাতি আনারসের দোকান ঘটো নাকি? শোন, এক চাকরি বেশি দিন করণ লাগে না, চাকরিটা তাই চেঞ্জ করলাম, বুঝছ না? ভালো হয়েছে, আইডিয়া খারাপ না, ভালো। আমি যদি আইডিয়া বার করি তাহলে তো আইডিয়া খারাপ হবে না, তাই না? মাশাআল্লাহ, আর কি অবস্থা তোর? ক কইতে গেলি? আরে ভাই কোয়েন না, আমি আছি বিশাল বিপদে ভাই। কেন বিপদে কেন? পুলিশে দাওয়ানোর উপরে আছে, বাসা বাড়িতে যাইতে পারি না, রাস্তাঘাটে বাইরেতে পারি না ভাই। কাজকর্ম টোটাল লও। কেন পুলিশ তোরে খুঁজবো কেন? হ্যাঁ, এই তো কাহিনী ভাই। মালতী নামে যে মেয়েটার কথা কইছিলাম না তোমারে, সেটা আমার বাসায় 2 দিন আটকা আইসা কওয়া না বলা না ওইটা করছে আমার বাসায় ভাই। এই মায়ান তোর বাসায়? তো বিয়ে করে ফেল। ঝামেলাটা তো এইখানে ভাই, মায়ের তো বয়সই হয় না, মায়ের বাপ দিছে আমার নামে মামলা, অপহরণ মামলা, এখন তো পুলিশ আমারে খোঁজে ভাই। মানে ভালোতে এখন তোর বাসায় থাকতেছে? বিরাট ঝামেলা। এখন কি করবি ভাই? একটু উপকার করতে পারবো? আমি আবার কি উপকার করবো? 1000 টাকা দাও না ভাই। আরে বেটা তুই খালি মানে আমার দেখলে খালি টাকা পয়সা যাচ্ছে। নতুন ব্যবসা দেখতেছিস না? নতুন ব্যবসা খুলছি। আরে আছে পকেট মকেট আতাই দাও, তোমার পকেট মকেট। আরে পকেট মকেটে টাকা সব তো পুঁজির টাকা, আমার পুঁজি লাগবে না। আমি তোমার 2 দিনের ভিতর দিয়ে দেবো ভাই, তোমার কথা। তুই আগের টাকাও যাচ্ছে আমার এখনো। ভাই এইটা দিয়ে দেবো আমি আমার সব। কি করস না করস ভাই দেখো না, যাও না। হ্যালো, কিরে তুই আজকে এরকম সবসময় আমার সামনে হাজির হস কেন? কেন তোমার বাড়িটাই থেকে আবার অ্যাপার্টমেন্ট লাগবো? ওটা যেটা কইতে পারস না ওটা কস কেন? ওটা অ্যাপয়েন্টমেন্ট না, ওটা অ্যাপয়েন্টমেন্ট, বুঝছস? হইছে আচ্ছা শোনো, তুমি খাইছো? কেন আপনি রান্না করে আনছেন? খাইতে বসতে নিছিলাম, এই সময় এসে হাজির হইছেন। খুব ভালো হয়েছে, খাও নাই? আজকে বাসায় মুরগির মাংস রাঁধছি। তোমার তো আবার ওই যে ঝোল ঝোল আলো মুরগির মাংস খুব পছন্দ না, তোমার লাগে নিয়েছি। এত পিরিত কই থেকে আসে আপনি? এই মুরগির মাংস রান্না করেন আর ঘোড়ার ডিম রান্না করেন, যাই করেন না কেন কোনো লাভ নাই। আমি কি লাভের লাগে সবকিছু করি? তাহলে কিসের জন্য করেন? মায়া, হ্যাঁ মায়া লাগে আমার। এই শোন, তোর আগেও কইছি এখনো কইতাছি, এসব মায়া ফায়া স্যার, আমার পিছন পিছন এসব ঘুরঘুর করলে একদিন কিন্তু কানতে হইব। আমি কিন্তু সত্যি সত্যি একদিন উড়াল দিব। হইছে, আমার চিন্তা তোমার করতে পারো। ধরো তরকারির বাটি, ধরো ধরো। যা একটা কথা কই। আবার কি কথা? তোমার লাগে কোনো পীড়িতের কথা নাই আমার। কইতে চাইছিলাম আমার ভাই বাড়ি দিয়ে আসতেছে। তা আমি কি করুম? চাকরি বাকরি নাই, তার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবা? আমি তোর ভাইয়ের চাকরির ব্যবস্থা কেমনে করে দেবো? আমি কি মালিক লাগি? আমার কিছু কাম পড়ে আছে। হ্যাঁ, এক কাজ কর, তুই যে পার্লারে কাজ করস না, যে জ্যোৎস্নার পার্লারে, ওইখানে তোর ভাইরে নিয়ে যা কাম দে।
দুই ভাই বোন মিলা আরাম করে মানুষের মেসেজ করবি, ঠিক আছে? তুমি খালি সারা জীবন আমার একটু বোঝা না দিয়া কথা না বলে তোমার শান্তি লাগে না। আমি আর জীবনে কোনোদিন তোমার কাছে কোনো সাহায্য চাবো না। নাটক। শোন, তুই যদি ওইসব পার্লারে কাজ না করে একটা বুয়ার কামও করতি তাহলে তোর প্রতি আমার সম্মান থাকতো। তাহলে আমার এই সারা জীবনের জন্য তোমার বাড়িতে রাখা দাও। শখ কত? আগে ওই জোসনার পার্লারে কাম স্যার, তারপরে বুঝে দেখুন। জাস্ট নয় পার্লারের কাম ছাইরা দিব, তারপরে আমার পরিবারের দায়িত্ব কি তুমি নিবা? তোর পরিবারের দায়িত্ব আমি নিতে যাবো কেন? দেখছো, হ্যাঁ, উপদেশ দেওয়া খুব সহজ, কিন্তু দায়িত্ব পালন করা এত সহজ না। আমার বাপ মার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। গেলাম আমি। আই শোন, খালি লেকচার দেয়। আচ্ছা, তোর ভাই বাড়ি থেকে আইলে আমার কাছে পাঠাইস, দেখি গ্যারেজে কোনো কাম টাম থাকলে তাহলে সেখানে নিয়ে দেবো। যাই এখন। একটা কথা কই, আবার কি কথা? তুমি বিকালে ফিরে আসো। জি, ফিরে আছি। আপনার কিছু লাগবে? ফুচকা খাইতেছি। শখ কত ফুচকা খাইতে যাবে? আমার বিকেলে কাম আছে, জানতে। আরে শরীফ ভাই যে এই যান পরে কথা বলি। এতদিন পর কোথা থেকে আসলেন? আপনার এখানে আইতে তো টাকা পয়সা লাগে, টাকা পয়সা না থাকলে এখানে এসে তো লাভ নাই, কি কর? শরীফ ভাই কি যে কোন, নিত্য নতুন ফুলের মধু খাইবেন, গ্রান নিবেন আর টাকা ঢালবেন না, সেটা কি হয়? ফুল আর কই নতুন, আপনার বাগানে তো সব পুরান ফুল, মানে বাসি আর কি। নতুন ফুল আছে, একবারে তাজা ফুল। আজ বিকালে মৌসুকে আসছে। তাই নাকি? সত্য? আরে না, আপনি খালি কথার কথা কন, মানে যখন কন তখন নতুন, কিন্তু প্যাকেট খুললেই দেখা যায় সেই পুরান জিনিস। বিশ্বাস করেন শরীফ ভাই, তাজা ফুল। পকেটে টাকা থাকলে একটু ভিতরে গিয়ে চেক করে আসেন, খায় এসে কিন্তু কল লাগবো একের। সত্য কইতেছেন? করা রেট কত? আপনার বেশি দেওয়া লাগবো না, 3K দিয়েন। কাম সারছে, দাম শুনে তো পিনিক মাথায় উঠতেছে। হ্যাঁ, কি কল, দাম কি বাইরে গেছে নাকি? আরে খান খান, ডরাই আপনি কি দিয়েন, আপনি আমার রেগুলার কাস্টমার। বাইরে গিয়ে কিন্তু কয়া দিয়েন না, মার্কেট নষ্ট হয়ে যাবো। আপনি তো আপনার মানুষ, বাইরে গিয়ে কয়া নিজের বাজার নষ্ট করবো নাকি? মানে এটা তো ভালো, আমার জন্য একটু কম রেট করলেন, তাই না? তা ফুলটা কই? চিপা চাপা তো সব সেমাই আছে আপনার, সেই যে সোজা 205 নম্বরে চলে যান, ফুল রেডি আছে। যাই তাহলে। হ্যাঁ, মাল খায় এসে কিন্তু বকশিস দেওয়া লাগবো। নিমুনে ভগবানের দিদি লাগে, আমার শুইবেন না, আমার নষ্ট করবেন না। খালু নষ্ট করবো মানে? হ্যাঁ, এইটা মজা করতে, এখন তো লেকচার শোনানো লাগতেছে। আপনি আমার ধর্মের দাদা লাগে। কি করতেছো? আমার মাফ করেন দাদা, আমি ভালো করেন নাই, বিশ্বাস করেন, আমার কোনো ক্ষতি করবেন না। আরে নাচতে নেই, আমার ঘন্টা দিলে চলবো। হ্যাঁ, আসো। কি কারণ? আরে এই তুমি, মানে তুই ওই সেদিনের মায়েরা না, ওই যে ফার্ম কেটে আমার লেগুনা থেকে নামছিলি,
তেস্তুরি বাজারে যাবি বলে এত রাত্রে? ও রাত বিরাতে কেমনে ঘোরাফেরা করে এই তো এটা বোঝা গেছে। তা ভালো ঘরের মায়া হইলে এসব করতে নামছো কেন? হ্যাঁ, কি টাকার লোভ? না না, আমি ইচ্ছা করে এই জায়গায় আসি নাই। আমার প্রেমের নামে ধোকা দিয়া এই জায়গায় বিক্রি করে রেখে গেছে। আমার বাসান দাদা, আমার বাসান। কি বিক্রি করে দিয়ে গেছে মানে? কেটা বিক্রি করছে? ওই অমানুষটা বাচ্চায় আমার টাকা পয়সা সব কিছু নিয়ে পালাইছে, আর আমার এই জায়গায় বেঁচে দিয়ে গেছে। আরে, কি মুসিবতে বললাম। দূর আইসি ফিনিক করতে, এখন থেকে পিনিক হেঁটে যেতেছে। দাদা, আরে কি দাদা, আমি একটা পায়ে ধরে আমার বাসান। আরে পা ধরতেছে। এই আমার বাড়িতে একটা ফোন দিলে আমার এই জায়গা থেকে নিয়ে যেতে। আমি এই জায়গায় থাকলে মরে যাবো দাদা। এই যে, এটা হচ্ছে আমার বাবার নাম্বার। একটা আমার ফোন দিয়ে তাকে মালুম দিয়ে গেছে দাদা। আমি আপনার পারিস না, আমি দায়িত্ব নিতে যাব। কি মুসিবতের মধ্যে। আচ্ছা, তোরে এনে যে বিক্রি করছে, তার নাম কি কোনোভাবে নরেশ? ও দাদা, ওই তো আমার এই জায়গায় বিক্রি করে দেওয়া গেছে। দাদা, আপনি নরেশকে চিনেন? না, আমি নরেশকে চিনবো কেন? না না, আমি কোনো নরেশ টরেশকে চিনি না। এই এমনি মাথায় আইলো তাই শিখেলাম আর কি। এই আমি যাই, আমি গেলাম। দাদা, আপনি আমার এদিকে এমনি ভালো হয়ে যায় না। আমার বাসান, আমার এদিক থেকে বাইর করে লয়ে যান দাদা। কি মুসিবতের মধ্যে বললাম, 2000 টাকাও গেল, ফিনিকও কেটে গেল। মানে আরে আমি এইসবের মধ্যে নাই। দাদা, আমি ভগবানের কাছে আপনার নামে প্রার্থনা করুন দাদা, আপনি আমার বাসান। আচ্ছা, দেখতেছি কি করণ যায়। কথা দিতে পারতেছি না। আমি যাই। লাইলা, এবার তোমার দুলাভাই বিদেশ থেকে আসার আগে আমি ভাবতেছি কি চুলে কালার করাবো। আমাকে কেমন লাগবে বলো তো? মানাবে? আপনারে আপা অনেক সুন্দর বানাইতো। আপনারা তো এমনিও দেখতে বিদেশিদের মতো লাগে, কালার করার পরে আরো বিদেশি লাগবে। কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়। কোন জায়গায় ঝামেলা? আর ইদানিং টিকটকে দেখো না, কত মহিলা চুলে কালার করে আপলোড দেয় ছবি, ওদেরকে তো দেখতে খ্যাত লাগে। আপনার চেহারা তো আর খ্যাত না, আপনার ওর মতো খ্যাত লাগবে না। আপনারে আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে কালার করে দিব, তখন আপনারা দেখতে সুন্দর লাগবে। তোমার দুলাভাই অবশ্য আমাকে বলেছে চুল কালার করাইতে, কিন্তু আমার না সাহস হয় না জানো। পরে কালার করতে গিয়ে যদি চুল নষ্ট হয়ে যায়। আপা কিছু হইব না আপা, আমি আপনার একদম স্ট্যান্ডার্ড একটা কালার করে দিব। দুলাভাই দেখলে অনেক খুশি হবে। মেয়ে মানুষের জীবনে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো একটা যত্ন করার মানুষ। নিজের যত্ন নিজে করবেন, মানুষের দরকার কি? তোমার বিয়ে হয়েছে না, এই জন্যই বোঝো কম, বলো বেশি। আরে মেয়ে মানুষের আসল যত্ন তো স্বামীর যত্ন। যে মেয়ের স্বামী যত বেশি যত্ন করে তার স্কিন তত বেশি গ্লেজ দেয়। তাইলে তো মনে হয় আপা দুলাভাই আপনার খুব যত্ন নেয়। আপনার চেহারা যেরকম সিকসিক করে। দুষ্টামি করো না আপা ঘাড় নাড়াই না, শ্যাম্পু করতে সমস্যা হবে। কি কোন স্যার, একদম ওভার শিওর? আচ্ছা, আজ পর্যন্ত আপনারা আমি যত খবর দিয়েছি সেখানে কোনো ভুয়া খবর পাইছেন? আমি ঠিকঠাক না জেনে তো আপনাকে ইনফরমেশন দিই না। ওই মুনলাইট যে আবাসিক হোটেল আছে, আপনি ওখানে জানেন তো ওখানকার খবর? গেলে মারে খুঁজে পাবেন। কোনো যদি ওরা সরাই ফেলায়? এটাও তো কথা। স্যার,
আপনি একবার একটু রেট দেন। ভালো ঘরের ভাইয়া আমারে অনেক করে অনুরোধ করছে, ওখান থেকে তার বাইরে হতে পারে না। আপনি যদি রেট দেন মায়াটারে বাঁচাইতে পারবেন। ভালো করে মা, একটু চিন্তা করেন। নরেশ আমি কই পাই এখন কত? এই হারাম পাইলে তো আমি নিজেই, মানে কাল বিকালে এই হারাম আমার কাছে এসে 1000 টাকা নিছে। আমি যদি তখন জানতাম তাহলে ঘরে ছাড়তাম। বছর এতদিন গাঞ্জার বাব ব্যবসা করতো, ব্যবসা কবে থেকে আনি? সেইটা আমি কেমনে কমো স্যার? স্যার এইসব চিন্তা না কইরা আপনি একটু নিজে খোঁজ খবর নেন। আপনার উপর আমার ভরসা আছে, আপনি ছাড়া তার কারোর কাছে যাইতে পারবো না। আপনি একটু ওই হোটেলের রেট দেন, আপনি মায়াটার পাবেন। ভালো ঘরের মায়া, আর বাবা মা নিশ্চয়ই অনেক চিন্তা করতেছে। স্যার একটু দয়া করেন স্যার, আপনি স্যার এটা কেউ করতে পারবো না। ঠিক আছে, তুই তাহলে যা, চোখ খোলা রাখিস। এরকম কিছু পাইলে আমার জানাবি। তুমি যখন আরেকটু সুস্থ হইবা তখন তোমার মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। কিরে তুই এনে কি করস? তুমি তো সারাদিন থাকো বাইরে বাইরে, চাচাজান সারাদিন একলা একলা থাকে, সেজন্য আসতে সুখ দুঃখের গল্প করতে। তোর না কইছি এরকম ঘন ঘন আমার বাড়িতে আবি না। আমি কি তোমার কাছে আসি? তুই কেন এখানে আসস আমি মনে করস বুঝি না? এই কি শুরু করলে তোরা? ঝগড়া করস কেন? আব্বা, লাইলার এখানে ঘন ঘন আসাটা আমার পছন্দ না। এই তোরও আমি আগেও কইছি না, লায়লা আমার মায়ের মা। তা সে যদি আমাকে বাড়িতে আসে সমস্যাটা কি? আব্বা সমস্যা আছে, বাইরের মানুষ শুনলে কি করবো? বাইরের মানুষ শুনলে কি করবো এটা দিয়ে আমার কিছু যায় আসে না। তোর যায় আসবো কেন? তোর যায় আসবো কেন? যাই তো আসে আমার বেহায়া মায়া। কি কইলা তুমি আমারে? বেহায়া কইলা? হ্যাঁ কইছি। চাচাজান দেখছেন আমারে বেহায়া কইছে। হ্যাঁ বেহাই তো। চুপ বাবা, একটু চুপ কর না। মা, তুই কিছু মনে করিস না, তুই কিছু মনে করিস না চাচাজান ঠিকই কইছে, আমি বেহায়া। না। কামটা কিন্তু তুই ঠিক করিস না, লায়লা খুব কষ্ট পাইছে। আব্বা আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে না। কিরে শরী, একা একা বসে রয়েছস, মন খারাপ? আর কোয়েন না স্যার, এই নাইলার যন্ত্রণা দিন দিন বাইরেই চলছে। তুই এখন ওই লাইলারে নিয়ে পড়ে আছিস? হ্যাঁ, মায়া মানুষ এইরকমই। চল তোর মন ভালো করে দিই, চল। না স্যার, কোথাও যাবো না, ভালো লাগছে। আরে বেডা চল, আমার সাথে গেলে ভাল লাগবে। শোন, আনন্দ সিনেমা হলে সাকিব খানের রাজকুমার একটা সিনেমা আইছে, হেভি চলতেছে, টিকিট হলো পাওয়া যাইতেছে না। তুই চল আমার সাথে, গেলে ভাল লাগবে। না স্যার, সিনেমার রাজকুমার আপনি মেলা দেখছেন, সত্যিকার রাজকুমার তো আপনার সামনে বসে আছে, দেখতে পাইতেছেন না? কেডা? দেখতে পাইতেছেন না? না। দেখতে পাইতেছেন না? কই? এই যে দেখতে পাইতেছেন না, এই আমি হইতেছে রাজকুমার, আমি হইতেছে এই শহরের রাজকুমার, এই ফার্ম গেটে রাজকুমার, বুঝছেন? এই বেড়া, তোমার ঘুমাটা দেখছো? দেখছো? আয়নায় ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবা। সারাদিন আনারস বেশে কুলবায় না, আপ্পায় গা বানিয়ে লাইছে, আবার নিজের বানায় রাজকুমার। ম্যাটকানেরই তো সময় আপনার এখন। কিন্তু শোনেন, একদিন আমি এমন কিছু হমো, তখন আপনি এসে আমারে বলবেন যে আমি রাজকুমার, বুঝছেন? এটি মনে রাখেন। তা তুই কি হবি আমার একটু বল। কি হমো? চলেন, সারা জীবন তো আপনি অনেক সিনেমা দেখছেন, আজকে আপনারে একটা সত্যিকারের সিনেমা দেখ, চলেন। সিনেমা? তুই দেখ। আরে সিনেমার ভিতরে সিনেমা, বুঝছেন? মামা তোমার ফিল্ম কত হয়েছে?
চলেন চল গেলেই বুঝবেন চল আমি যে সিনেমাটা দেখাবো তখন বুঝবেন যে আমি কারা। সিনেমা তো হলেই হয় তাই না চলেন দাঁড়ান দাঁড়ান সবুর খান আপনি এনে দাঁড়ান ভাই টিকিট আছে আছে তো আমার না টিকিট লাগবে 9টা ধরেন পুরো ফ্যামিলি নিয়ে আইছি তো আর আপনার ভাবি সাকিব খানের বিশাল ভক্ত বুঝতে পারছো ভাই 9টা টিকিট তো হবে না 7টা টিকিট আছে আরে না না 7টা টিকিট দিয়ে কি হবো এই ধরেন পোলা মায়া তারপরে তো শালা শালি সব মিলে তো 9টা টিকিট লাগবে না ভাই বুঝছি তো কিছু করার নাই নাইলে পরে শুধু দেখেন আপনি 7টাই দেন আমি নয় পরে দেব নেই আচ্ছা কত 7টা এলাম কইলি সিনেমা দেখবি না তারপরে মানুষ হলাম আমরা 2 জন তুই টিকিট কাটলি 7টা কিছুই তো বুঝতাছি না আপনারা তো আমি সিনেমা দেখাইতে নিয়েছি না হ্যাঁ চুপচাপ সিনেমা দেখেন একটু অপেক্ষা করেন আপনার জন্য সিনেমায় থাকি ঠিক আছে ঠিক আছে অপেক্ষা করলাম। হ্যাঁ ভালো সিনেমা দেখতে হইলে একটু সবুর করতে হয় তুমি রাজকুমার দেখবেন না আরে আমি তো আনন্দ আসল সিনেমা হলের রাজকুমার সামনে এখন একবার চোখের গেটের সামনে। সামনে আছি তুমি লেট করো না তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে ভাই কোনো সমস্যা কোনো সমস্যা ভাই আরে ভাই সমস্যা তো আপনার কি ভাই দেন না সমাধান হইলেও তো হইতে পারে আরে ভাই বললেন না শালি লইয়া সিনেমা দেখতে আসবো সিনেমা দেখবো টিকিট না কেমন রাজে লাগতেছে আমার। ও সিনেমা দেখবেন শালির লাগে টিকিট লাগবো আছে নাকি আরে আসতে না শালির লাগে সিনেমা দেখতে আছেন ভালোই তো মিয়া হ্যাঁ? তা কয়টা টিকিট লাগবে ভাই 2টা টিকিট লাগবে 2টা টিকিট জোগাড় করতে খুব মুশকিল তো আপনি যখন চাইতেছেন 2টা টিকিটের জন্য 300 সব মিলে 600 টাকা দৌড় মিয়া এটা মগের মূল্য নাকি এটা তো অন্যায় 150 টাকার টিকিট 300 টাকা 300 600 টাকা ও আপনি পৌরে থেকে শালির এনে সিনেমা দেখতে আসবেন সেটা অন্যায় না সেটা মগের মূল্য না আর আমি আপনার 600 টাকার টিকিট বিক্রি করলে সেটা অন্যায় আরে মেজাল আপনি সময় নষ্ট এই ভাই দাঁড়ান না ভাই এমন করেন কেন? কিছু কম রাখেন আরে কি কম টম করতেছেন এটা কি মাছের বাজার নাকি মিয়া সিনেমা দেখতে আইছেন আর শালির লাগে ফুর্তি করবেন ফুর্তি করতে এসে মেয়ে টাকা নিয়ে ঝামেলা করলে হয় না কেন জান আপনার সময় ভাই দাঁড়ান 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 এই তো বুদ্ধিমানের কাজ করছে 100 টাকা কম রাখেন ভাই এই আপনার শেষ রাখেন জান তো মজা পাবেন জান এই 600 টাকার দাম বুঝবেন নিলেন জি ওস্তাদ সিনেমা কেমন দেখলেন ভালোই তো 150 টাকা দিয়ে টিকিট কিনে 300 টাকা দেবো হ্যাঁ ব্যবসাটা ভালোই ডাবল লাভ সিনেমা দেখছেন না সুন্দর লাগছে না হ্যাঁ বুঝছেন তো হ্যাঁ বুঝা ভাই তাহলে চলেন চললাই নেক্সট শোর জন্য কাজ করি চল কি কিছু বলবি? আপা আপা আমার ভাইটা আছে না বাড়ির থেকে আসার সময় অ্যাক্সিডেন্ট করছে ওর খুব খারাপ অবস্থা হসপিটালে ভর্তি খুব তাড়াতাড়ি অপারেশন লাগবে কিছু টাকা লাগবে আমার কাছে কিছু টাকা আছে তুমি খালি যদি 10,000 টাকা দাও মাসে মাসে দরকার পড়লে আমার বেতন থেকে কাটিয়ে নেবো আপা আমার কাছে এখন বীজ খাওয়ার টাকাও নাই মাসের বাকি দিনগুলো যে আমি কেমনে চলবো আমি তো এটাই বুঝতেছি না তুই এসো সাহায্যের জন্য আমি কোনো সাহায্য টাহায্য করতে পারবো না তুই অন্য জায়গায় ব্যবস্থা কর আপা তুমি আমার মানা করো না
আমার ভাইটা যদি অপারেশন না করে পঙ্গু হয়ে যাবে, আমি তোমার মাসে মাসে দিয়ে দিব, আমার একটা ব্যবস্থা করে দাও। আরে বাবা আমার কাছে থাকা লাগবে তো, আমার কাছে নাই, তুই অন্য জায়গায় দেখ, আমার কাছে নাই, আমি দিতে পারবো না। তবে তুই চাইলে কিন্তু আমি একটা ব্যবস্থা করতে পারি। কি ব্যবস্থা? তোরা তো কতবারই বললাম, তুই তো আমার কথা শুনিস না। আমার কাছে ভালো কিছু ক্লায়েন্ট আছে, তুই কিন্তু চাইলে তার কাছে যেতে পারিস। আমি তোমার আগেই কইছি আমি সব কাজ করতে পারবো। আরে তুই আমার বিশ্বাস করিস না, কোনো কাজ নাই, তুই খালি 5 স্টার হোটেলে যাবি, যাই তার সাথে একটু বসে আড্ডা দিবি, গল্প করবি, তারপর তার কাছ থেকে টাকা নিয়ে চলে আসবি, শেষ। আমি সমস্যার সমাধান নীতি কথা দিয়া পেট চলে না, এখনো সময় আছে, তোর কইতেছি, তুই চাইলে কিন্তু একটু বাইরে দেখতে পারিস। 5 স্টার হোটেলে যাবি, এক রাতের ব্যাপার, এক রাতে 5,000 টাকা দিবি। ভাইবা দেখিস। বারো, 13, 14, 14,500। কি বলিস, একদিনে টিকিট ব্ল্যাক করে আমরা 14,500 টাকা পেয়ে গেলাম। কি ওস্তাদ, সিনেমাটা কেমন লাগলো? খুব ভালো লাগছে। রাজকুমারের চেয়ে বেশি ভালো লাগছে না? ঠিকই কইছিস, রাজকুমারের চেয়ে বেশি ভালো লাগছে। এই লন আপনার বাকেটটা, আর বাকেটটা আমার। শোন, আমি ঠিক করছি, এখন থেকে রেগুনা চালাবো না, প্রতিদিন টিকিট ব্ল্যাক করে দেবো। কি বলিস? ওস্তাদ, সারা বছর হিট সিনেমা হয় না, আর হিট সিনেমা না আইলে টিকিট বিক্রি হয় না। ফ্লপ সিনেমার তো মানুষ টিকিট কিনে না, ওখানে তো ব্ল্যাক করতে পারবেন না। তাইলে আপনি বাসায় যান, আমার একটু কাম আছে। এই, কই যাবি? কি কাম? আরে হোটেলে যাবি নাকি? স্যার, আজকে পকেটে একটু মালপানি বেশি আছে, এসব লোকাল মোকাল আজকে হইব না, আজকে যেমন ভিআইপিতে। আরে শালা মাল রে একটা, হ্যাঁ তুই আসলে একটা শৌখিন মাল। আরে বুঝেন না, শখের তো লইতেছি মনে করেন লাখ টাকা, শখটা পূরণ করতে হয়। যা, শখ পূরণ করে আয়। হ্যাঁ আরে রাখেন, হ্যাঁ, খেয়াল আমি রাখিস। গেলাম। যা। গেলাম। পুরোটা ভালোই আছে। কি কিছু কবেন? কোন বাবা, আমার কিছু টাকা দিবি? টাকা? টাকা দিয়ে আপনি কি করবেন? আপনার কিছু লাগলে আমার কোন, আমি নিয়ে মনে। আমার নিজের জন্য না রে বাবা, ধার দিবি। ধার দিবেন? আমি সারা দিন রোদে পুরা মানে টাকা কামাই করতে গিয়া শরীর তামা তামা করে ফেলতেছি, আর আপনি এখানে দান সত্য করে ফেলছেন। আচ্ছা, কারে দিবেন? লাইলা রে দিবি, ওর টাকা খুব দরকার। নাইলার টাকার দরকার? আপনি জানেন নাইলা কই কাজ করে? ও যে পার্লারে কাজ করে, এরকম 4-5 হাজার টাকা ওর কাছে কিছু না, ও ম্যানেজ করে ফেলবো। না বাবা, ও বড় বিপদে আছে, তুই আমার টাকাটা দে, আমি ওরে দিই, ওর উপকারে লাগবে। আব্বা, আমি একটা জায়গায় যাইতেছি, এই সময় ঝামেলা করেন না। আর লাইলার কথা শুনলে তো আমার বিরক্ত লাগে। আমার তো বিরক্ত লাগে না রে বাবা, আমি অসুস্থ মানুষ, ওই লাইলা ছাড়া তো আমার কেউ দেখার নেই, কেউ তো দেখতেও আসে না। আমার নিজের মেয়েও যদি থাকতো, সে এমন করতো কিনা আমি জানি না। আপনার লাইলার গুণ গান গাওয়া শেষ হয়েছে? আমি যাই। আমার কথা দে, আমার যদি কোনোদিন কিছু হয়ে যায়, তুই লাইলাকে দেখে রাখবি। বড় অভাগা? লাইলা অভাগা? আপনার মাথা ঠিক আছে? এসব নিয়ে আপনার ভাবা দরকার নেই, আপনি থাকেন, আমি একটু বাইরে যেতেছি।
ঠিকই বানাইছিস গুলশান কলোনির মধ্যে, শুধু জামা কাপড় পুরাই বস্তু। আপু আমি ওকে সুন্দর করে রেডি করে দিব, কোনো টেনশন করবেন না। হ্যাঁ ঠিক আছে, রেডি করে দে। আসুন, গায়ে পারফিউম দিবি, গায়ে থেকে গন্ধ আসলে কাস্টমাররা কমপ্লেইন করে। আর যাওয়ার আগে পার্লারটা লক করে দিস। ঠিক আছে। কি রে, কি হয়েছে? মন খারাপ নাকি? শোন, দুনিয়াতে টাকাটাই আসল, টাকা ছাড়া কোনো কিছুর মূল্য নাই। আর বেশি বেশি করে টাকা ইনকাম করতে হবে। তোকে একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে কল দিবি, কোথায় কখন যেতে হবে সব বলে দেবে। আর টাকা 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 পেয়ে যাবি, সমস্যা নেই, টাকা নিয়ে কোনোই টেনশন করিস না। কমের মধ্যে ভিআইপি কিছু নাই? আরে বললাম তো সবই একই রে। ঠিক আছে যা, আজকে যেহেতু একটু ফুর্তি করতে আইছি, মনটা ভালো আছে, 10-ই সই বুঝলাম। আপনি রুমে যায় বসেন, মাল পাঠাই দিতেছি। পালাটা বাড়াইন কিন্তু। গেলাম, দিন কিন্তু ঠিকঠাক। কি আইসো? বসো। আয়নাতে ওই মুখ দেখবে যখন, ওই ঘন্টাটা একটু খোলো। স্বপ্নের কালো চোখ কিরকম না তুই? তুই তো এরকমই, আমি তো জানতাম তুই এরকম। তুই পার্লারে যেতে মানা করছিলাম না তোরে? আমি তো জানি পার্লারে কাম হয়, আমি অবশ্যই জানি, জানি বলে তো এরকম জায়গায় দেখতেছি। কিসের বিপদ তোর? কিসের বিপদ? কিরকম তুই? সেনালগিরি করতে আসছো না? সেনালগিরি করতে আসছো না? কি বিল করে? কি কথা শুনলো তো? আমি জানি না, আমি জানতাম তো এইসব নোংরামি করতে, এইসব করতে আমি জানি তোরে। শোন, এই যে এখানে কেক আর পানি আছে, রাস্তায় খিদা লাগলে খায় নিস।
আর এটা হচ্ছে তোর ট্রেনের টিকিট। সময়টা দিয়ে নিস। এই যে এইদিকে এই সামনেই মানে তেজগাঁ স্টেশন, সমস্যা হবে না। আপনি আমার জন্য যা করলেন, নিজের দাদা হইলেও হয়তো আমার জন্য এসব করতে পারতেন। আরে না না, মানুষ তো মানুষের জন্যই কাজ করে, তাই না? আচ্ছা, যদি আপনি আমাদের এলাকায় যান অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে যাবেন। সে দেখা যাবে না। এই নে তোর ব্যাগ, সাবধানে যাস। আর শোন, সহজে মানুষজনরে বিশ্বাস করিস না। বিশ্বাস করার আগে ভালো মতো খোঁজ খবর নিস। সবসময় তার এই দাদা তোরে বাঁচাইবো না, তাই না? আমার একটু দেরি হয়ে যেতেছে, কাম আছে। তুই তাহলে সাবধানে যাস। হ্যাঁ, গেলাম। এই সামনেই স্টেশন। এইসব সরি ফেলে না মানে মানে বুঝতেছি না। শরীফের লোকে কি চলে? প্রেম চলে? পোলা মানুষ তো এমনি খারাপ। মাইয়া মানুষের শুনলে ধার হলে পোলা মানুষ তো পিছলাই বলি। দেখেন, মুখ সামলায় কথা বলে। আর উনি আমার দাদা লাগে। আমি কিন্তু আমার দাদার সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা শুনবো না। দাদা লাগে মানে শুধু দাদা না, তার চাইতেও বেশি। উনি আমার জন্য যা করছে, এটা হচ্ছে আমার আমার বাবার নাম্বার। একটা আমার ফোন দিয়া কোন আমার বাসান দাদা, আমার বাসান। দেখি কিছু করা যায় কিনা। আজ কোনো যদি আমার পাশে না দাঁড়াইতো, আমি মালুকে তো বাসায় যেতে পারতাম না। আচ্ছা দিদি, আমি তাহলে আসি। সেই দিনে আপনার রুমে যে নতুন মায়াটা পাঠাইছিল, আমি হাজারবার নিষেধ করছিলাম। নতুন মানে? আরে ওই দিন আপনার রুমে যে মায়াটা গেছিল, ওর সাথে এর আগে আমার চেনা জানা বা পরিচয় ছিল না। একজন অনুরোধে কাজে নিয়েছিলাম। প্রথম দিন কাজে নিয়েছিলাম, একদম প্রথম দিনই আমার ব্যবসার 12টা বাজায় দিল। তো যারে চেনেন না জানেন না সেরকম মানুষটা কাজে নিছেন কেন? একদম অনুরোধ করছিল তাই। ভাই কি একটা সমস্যা ছিল, ইমার্জেন্সি টাকা লাগবে। মানবতা বইলে একটা কথা আছে না ভাই? ভাইয়ের সমস্যা? আপনি সত্যি জানেন ভাইয়ের সমস্যা? আমি না আজকে যাই, দেরি হয়ে যেতেছে। সময় করে আসবেন কিন্তু, ক্ষতিপূরণ সব আগের পোষায় দেব। করা করা আইটেম আছে ভাই। কি ঘুমায় গেছেন আব্বা? এহে, ওষুধ আনার কথা তো ভুলে গেছি। আপনি একটু আমারে ফোন দিয়ে কবেন না যে ওষুধ আনতে? এখন ওষুধ তো জানি নাই। কি হলো, কথা কন না কেন? আমি আওয়ার পর থেকে আপনি ঘ্যান ঘ্যান করা শুরু করেন। আব্বা, ও আব্বা, 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 আব্বা কথা কন না কেন? আব্বা, আব্বা কথা কন না কেন? কি হয়েছে? ও আব্বা, কে আছো? কে আসে না? আব্বা, আব্বা কথা কন না কেন? আব্বা, আব্বা কথা কন। আব্বা, আব্বা কথা কন না কেন?
খাইছো কিছু? খাইতে ইচ্ছা করে না রে। আমার সাথে না হয় রাগ, খাওয়ানোর লোকে কিসের রাগ? রাগ না, কষ্ট হয় রে, অনেক কষ্ট। কি আর কষ্ট? আমি যদি সেদিন তোর বিপদে সাহায্য করতাম তাহলে হয়তো ওই খারাপ পারে তোর যাইতে হইতো না। হয়তো, কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে, তুমিও মানুষ চিনতে পারছো আর আমিও মানুষ চিনতে পারছি। আচ্ছা, বিপদে পড়ে আমার বাপের কাছে সাহায্যের কথা হইলি, এটা তো তুই আমাকেও কইতে পারতি, টাকাটা তো তুই আমার কাছেও চাইতে পারতি। কোন অধিকারে? তুমি আমার কি? আমি তোর কে মানে? ঠিকই তো কইছি, তুমি আমার কি? জীবনে আমি যতবার তোমার কাছে বিপদে পড়ে সাহায্য চাইছি, তুমি আমার নিয়ে হাসি ঠাট্টা করছো, তামাশা করছো। তাই আমি আর তোমার কাছে ছোট হইতে চাই না। তাই বলে তুই সত্যি সত্যি খারাপ পাড়ায় যাবি? আমি না হয়ে গেছি বিপদে পড়ে, তুমি গেছিলা কেন ফুর্তি করতে? থামলা কেন? মারো। তুমি আমারে যেই পাপে পাপি কইতেছ না, তুমিও সেই একই পাপে পাপি। তোমার যতদিন ভালোবাসছি, আমার ভালোবাসার কোনো দাম দাও না। এখন যখন অন্যজনের কাছে চলে গেছি, তোমার চলে? মারা কিন্তু অনেক সহজ, কিন্তু কারো ভাত কাপড়ের দায়িত্ব নেই এত সহজ না। যদি তুমি পারো তাহলে যে কোনো একটা মানুষের দায়িত্ব নিয়ে তারপরে আমার সাথে তর্ক করতে আসবা, ঠিক আছে? খারা কি? দায়িত্ব না, আমি তোর দায়িত্ব নেব। আমার এবার পালায় রেখে চলে যাবে না তো? আরে তোরে ভাড়ায় আমি কোথাও যাব না। এই ফার্মগেট, এই শহর, এই গ্যাঞ্জাম, এখানে আমার রক্তে মিশে আছে রে। আমি এই ফার্মগেট চাইরা তোরে চাইরা কোথাও যাব না। তুই আমার, আমি তোর